The events, characters, and farms depicted in this photoplay are fictitious. Any similarity to actual persons, living or dead, or to actual farms is purely coincidental. সামনে পরীক্ষা নিগার, সারাদিন শুধু আঁকিবুকি কর। আরে ধুর, কি যে করিস। হাই মিস সামিরা, এতদিন পর দেশে আসলেন, আপনার অনুভূতি কেমন? এতদিন পর দেশে আসলাম, হ্যাঁ অনুভূতি মিশ্র। দেশে এসে ভালো লাগছে, আবার পুরান জায়গা ছেড়ে আসছি খারাপ লাগছে। ওখানে অনেক ফ্রেন্ডস ছিল, অনেক এক্সিবিশন হলো, এই তো দেশে নতুন কিছু করার ইচ্ছা। আচ্ছা, তো আর্টের জগতে আপনার আশাটা কিভাবে হলো? আপনার এই কাজে প্যাশন, এত প্যাশন, এটার পিছনে কি কোনো নির্দিষ্ট কোনো ঘটনা বা কোনো ব্যক্তি আছে? নির্দিষ্ট ঘটনা সব তো একবারে হয়নি, বাট প্যাশনটা আমার বলতে গেলে ছোটবেলা থেকে হাবি জাবি আঁকাআঁকি করতাম টুকটাক, অনেক আর্ট কম্পিটিশনে অ্যাটেন্ড করি। তবে হ্যাঁ, আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন থেকে আমার হঠাৎ করে ঝোঁক চলে আসে, কেন আমি জানি না। হঠাৎ করে দেখি যে আমার লেখাপড়ায় কোনো ইন্টারেস্ট নাই, তারপর কিছু করতে ভালো লাগে না, এন্ড কারোর সাথে মিশতে পারি না, যে নিজের ফিলিংস গুলো যে এক্সপ্রেস করবো ওইটা কেন যে হচ্ছিল না আমার। তো তারপর আমি ডিসাইড করলাম যে মুখে যদি বলতে না পারি, কিছু করে মানুষকে আমি অ্যাটলিস্ট এক্সপ্রেস করবো আমার ফিলিংস গুলো। সো এইভাবে আমার আর্টটা স্টার্ট করা হয়। আর ইন্সপিরেশন, হ্যাঁ ইন্সপিরেশন অনেক ছিল, অনেক ফেমাস আর্টিস্ট ছিল, সালভাদর ডালি, গুস্তাভ ক্লিমট, আমার মেইন ইন্সপিরেশন ওরাই। আর যদি রিয়েল লাইফের কথা বলি তাহলে আমার ইন্সপিরেশন ছিল আমার স্কুলের টিচার, একজন টিচার যিনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, এন্ড যার জন্য হয়তো আমার আজকে এখানে আসে। তো এসএসসি এর সময়, আমাদের একটার সময় শিবানী ম্যাডাম আমার খাতায় একটা কমেন্ট করেন। কমেন্টটা হচ্ছে অলওয়েজ বি স্ট্রং অ্যাজ ইউ আর নাও। এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে, বিকজ তিনি জানতেন আমি কত স্ট্রাগল করতে হবে আমার, আমি কত স্ট্রাগল করতে পারি। সো আমি স্ট্রং, এটা আমার মাথায় ঢুকিয়েছে উনি। এই কাজে আপনি এই কাজ করছেন এতদিন ধরে, এই দীর্ঘ সফর, এক্ষেত্রে আপনার কোনো বাধা এসেছে পরিবার বা সমাজ? বাধা তো অবশ্যই আসবে, কারণ একটা আর্টিস্টরা কিন্তু খুব ছোট কিছু না, মানে অনেক সহজ কিছু না। একটা আর্টিস্টে অনেক স্ট্রাগল করে আর্টিস্ট হতে হয়। ফ্যামিলির অত বাধা ছিল না, সবাই লাইক করতো যে আমি আর্ট করি, সাপোর্ট দিত। কিন্তু যখন শুনলো যে আমি আর্ট নিয়ে লেখাপড়া করতে চাই, আমার ফিউচারে আমি একটা আর্টিস্ট হতে চাই, তখন দেখা গেল যে সবাই একটু কনফিউজ যে আমি আসলে কিছু করতে পারবো, আমি কিছু হব নাকি এটা আমার জন্য আরো খারাপ হবে। বাট
এই জায়গায় আমার মেন সাপোর্ট ছিল আমার স্কুলের টিচার। উনি মেনলি আমার বাবা মাকে বোঝায় যে না ও কিছু করতে পারবে, উনি আমার উপর ট্রাস্ট করে এন্ড দেন তারপর আর কোনো কথা আসে। She is a gifted child. Not many parents get such a gifted child. She is very much good at drawing. I want to show you some pictures here. See, they're beautiful, isn't it? She is very much good at drawing. Her every piece of art says they are very much significant and very much important. I think it would be better if you take her some of the school. Have you heard the name of Hidayali Art School? Okay, I think this school is not supporting her in case of drawing. Yes, her grades of other subjects are not according to the expectation. You may say dull, but her drawings are such beautiful. So please, I bless her and take her to other school to help her a lot. মা আসতেছে, বইটা সরা তাড়াতাড়ি। নিলয়, ঘুম থেকে ওঠ, দেরি হয়ে গেছে। আজকের রেজাল্ট মনে আছে? নিলয়, জি ভয় পাচ্ছ কেন? আমি তোমার রেজাল্ট আনতে যাচ্ছি। সারাদিন আঁকাআঁকি করলে ভয় তো পাবাই। কি করছো মা? তোমার ভবিষ্যৎ রক্ষা করছি। এই নাও তোমার ট্রান্সফার সার্টিফিকেট। কিন্তু মা, তোমার স্কুল থেকে এটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থেকে নিলয় না? জি, বসো। নিলয় সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, তাই আপনাকে আলাদা ডাকলাম। নিলয়ের রেজাল্ট নিশ্চয়ই আপনি দেখেছেন। বেশিরভাগ সাবজেক্টেই ফেল, নাহলে ফেলের কাছাকাছি নাম্বার। শুধু আর্টেই সে সর্বোচ্চ নাম্বার পেয়ে বসে আছে। আর্টেই সে কত মাতব্বর। কিন্তু এই আর্ট দিয়ে সে কি করবে? এই ড্রয়িং শিখে তার কি হবেটা কি? রিক্সার পিছনে সে আঁকা কি করবে? আর কি করবে? আজকাল তো আর্টের কোনো ভবিষ্যৎ আমি দেখি না। এক কথায় আপনার ছেলের কোনো ভবিষ্যৎ নাই। এই নেন আপনার ছেলের ট্রান্সফার সার্টিফিকেট। আমি আর কিচ্ছু করতে পারবো না। এখানে একবার কি সুযোগ পাওয়া যায় না? আপনি আমাকে আর রিকোয়েস্ট করেন না, আমি আর পারবো না। ছোটবেলা থেকে ওকে নিয়ে অনেক হয়েছে, আর পারবো না। নিশ্চয়ই আমি কোনো পাপ করেছিলাম বলে তোমার মতন সন্তান আমাকে গর্বে ধরতে হয়েছে। সারাদিন ড্রয়িং ড্রয়িং ড্রয়িং, কি হলো এবার? এখন নিজের ভবিষ্যৎ নিজেই গড়ো। আর কতদিন আমাদেরকে ভোগাবা তুমি বলো? এই নাও।
কিরে কোথায় যাচ্ছিস? নিলয় যাচ্ছিস না কোথায়? আজ আমাদের দেশে প্রায় 2,30,00,000 শিক্ষার্থী রয়েছে, আর এদেশে শিক্ষা ব্যবস্থা রয়েছে মাত্র একটি। এই শিক্ষা ব্যবস্থার জাতাকলে পিষে প্রতি বছর প্রাণ হারাচ্ছে বহু শিক্ষার্থী, ধ্বংস হয়ে যাচ্ছে বহু শিক্ষার্থীর ক্যারিয়ার। আমরা এই 2,30,00,000 শিক্ষার্থী কি পারি না একটি মাত্র শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে?